নমস্কার, আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন নিউজ ইন্ডিয়া। বহুদিন পর সিপিএমের মানবতাবাদী দরদি মুখের দেখা মিলল। যখন বাংলাদেশে একের পর এক হিন্দু নিধন যজ্ঞ চলছিল, তাদের হত্যা করা হচ্ছিল, বাড়িঘর লুটপাট করা হচ্ছিল, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল, মা বোনেদের সম্ভ্রমহানি করা হচ্ছিল, তখন তাদের দেখা যায়নি। সামাজিক মাধ্যমে প্রচুর সমালোচনা হলেও তারা মুখ খোলেনি। কিন্তু এবার তারা মুখ খুললেন। না, বাংলাদেশে হিন্দুদের প্রতি সহমর্মিতা জানানোর জন্য নয়, তারা সহমর্মিতা জানালেন বহু দূরের প্যালেস্টাইনিদের জন্যে, মানে ফিলিস্তিনিদের জন্য। সেখানে ইসরায়েল গাজায় যে হামলা চালাচ্ছে তার বিরুদ্ধে তারা প্রস্তাব গ্রহণ করলেন। আর সেই জন্য সিপিএমের পার্টি কংগ্রেস, যা এবার তামিলনাড়ুর মাদুরাইতে হয়েছে, সেখানে একখণ্ড প্যালেস্টাইন উঠে এসেছিল। কীভাবে? ফিলিস্তিনিদের যে জাতীয় পোশাক, সেই পোশাক পরেছিলেন সমস্ত সিপিএম নেতৃত্ব। তাদের প্রত্যেকেরই কাঁধে ছিল ফিলিস্তিনিদের জাতীয় পোশাক কেফিয়া। এই কেফিয়া কি? কেফিয়া হচ্ছে এক ধরনের স্কার্ফ, যা ভাঁজ করে ভি আকৃতির, সেটা পিঠের দিকে ঝুলিয়ে সামনের দিকে টেনে রাখা হয়। এই পোশাক পরেন হচ্ছে আরবের বেদুইনরা। মরুভূমির ধুলোর ঝড় থেকে বাঁচতে এটা তারা ব্যবহার করেন। আর সেটাকেই জাতীয় পোশাকের রূপ দেওয়া হয় পিএলওর প্রধান ইয়াসের আরাফতের সময় থেকে। ইয়াসের আরাফত এই কেফিয়া পরিধান করতেন, আর এখন প্রত্যেক ফিলিস্তিনি এই কেফিয়া পরেন। আর ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানাতে মাদুরাইতে সিপিএমের পার্টি কংগ্রেসের সমস্ত সদস্যই এই কেফিয়া পরেছিলেন এবং ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়েছে। কিন্তু এই ইসরায়েলের ওপর যখন হামাস জঙ্গিরা হামলা চালিয়েছিল, যখন কনসার্ট হলে হামলা চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করেছিল, শিশুদের, মহিলাদের হত্যা করেছিল এবং বহু সংখ্যক মানুষকে পণবন্দি বানিয়ে নিয়ে চলে গেছিল, বা যখন ইসরায়েলের ওপর 7,000 রকেট হামলা চালিয়েছিল, তখন কিন্তু সিপিএম মুখ খোলেনি। যখন ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছিল তখন তারা হই হই করেছিল। এবারও তাই। এবারও গাজা থেকে হামাস জঙ্গিরা যখন ইসরায়েলের উপর রকেট হামলা চালায়, তখন ইসরায়েল পাল্টা হামলা চালায় গাজায়। আর তারপরেই সিপিএমের এই শোক। আর ইসরায়েলের উপরে হামলা চালাচ্ছে কারা? হামলা চালাচ্ছে হামাস জঙ্গি গোষ্ঠী, যারা জঙ্গি গোষ্ঠী নামেই পরিচিত। আর তাদের হামলার প্রতিক্রিয়া জানাচ্ছে ইসরায়েল। তাতে নিরীহ ফিলিস্তিনিরাও মারা যাচ্ছেন, সেটা খুবই দুঃখের। কিন্তু হামাস যখন হামলা চালাচ্ছে জঙ্গি গোষ্ঠী, তখন কিন্তু সিপিএম কোনো প্রতিবাদ করে না। কাশ্মীরের ক্ষেত্রে তাই। যখন সেখানে কাশ্মীরি পণ্ডিতদের হত্যা করা হতো, তাদের মা বোনদের ধরে নিয়ে যাওয়া হতো, তখন তারা কোনো প্রতিবাদ করতো না। যখন জঙ্গিরা হামলা চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করত, তখনও তাদের কোনো প্রতিবাদ নেই। কিন্তু কোনো জঙ্গি যদি সেনাবাহিনীর গুলিতে মারা যেত, তখন তারা হইচই শুরু করে দিত, ওই জঙ্গির মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আসলে এই হচ্ছে সিপিএম। তাই বাংলাদেশে যখন হিন্দুদের ওপরে আক্রমণ হয়, তখন তারা কোনো প্রতিবাদ করে না। কারণ এখানে হচ্ছে ভোট ব্যাংকের রাজনীতি। আপনি বলবেন যে বাংলাদেশে হিন্দুদের উপরে হামলা হলে ভোট ব্যাংকের রাজনীতির জন্য কথা বলেন, অথচ ফিলিস্তিনিদের জন্য কথা বলে। ফিলিস্তিনিরা কি এখানে এসে ভোট দেবে? না। আসলে মুসলিম সমাজ এক সূত্রে বাঁধা। কোথাও কোনো আক্রমণ হলে বা মুসলমানদের উপর হামলা হলে সমস্ত মুসলিম সমাজ গর্জে ওঠে। আর তাই
এখানেও প্যালেস্টাইনের সমর্থনে, ফিলিস্তিনিদের সমর্থনে মুসলিম সমাজ বহু মিছিল মিটিং করেছে। আর সিপিএমও তাই ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালো এখানকার মুসলমানদের সন্তুষ্ট করতে, কারণ এটা হচ্ছে সেই ভোট ব্যাংকের রাজনীতি। আর এই হিন্দুদের ক্ষেত্রে হিন্দুরা তো সংগঠিত নয়, ফলে বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়িয়ে সিপিএমের ভোট ব্যাংক পূরণ হবে না, তাই তারা বাংলাদেশের ক্ষেত্রে চুপ থাকে। কিন্তু যেদিন হিন্দুরা সংগঠিত হতে পারবে, যেদিন হিন্দুরা একযোগে ভোট দিতে পারবে, সেদিন হয়তো বিমান বসুকে দেখা যাবে তিনি নামাবলী গায়ে জড়িয়ে সাংবাদিক সম্মেলন করছেন। এই হচ্ছে সিপিএমের চরিত্র। নমস্কার।